হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। নতুন বিবাহ করেছেন, বিবাহ করে বাসর রাতে গোসল ফরজ হয়ে গেল। হানজালা গোসলখানায় যায়, শোনে মায়ের নবী নাই নাই। গোসলখানাতে দৌড়াইয়ে চলে গেছে বিবির কাছে। ও বিবি, এই যে কাপড় নাও, তরবারিটা দাও। হানজালা গোসলখানা থেকে গোসল না করে বিবির কাছে দৌড়াই যায়, যায় বলে বিবি এই যে কাপড় নাও, তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনার উপর তো গোসল খরচ হয়েছে, আপনি গোসলটা করে যান। হানজালা ডাক দিয়ে কই, রে বিবি, যে নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার বেঁচে থেকে কি লাভ? আমি হানজালা কার জন্য গোসল করব? ওই নবী নাকি দুনিয়ায় নাই। তাড়াতাড়ি এই যে কাপড় নাও, তরবারিটা দাও, আমি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে আমি হানজালা ফিরে আসবো। দাও, তরবারি দাও। স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে তরবারিটা নিয়ে চলে গেছে উহুদের ময়দানে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলোকে দাফনের ব্যবস্থা করো বিনা গোসলে। হঠাৎ করে মাঠের এক কিনারা থেকে আওয়াজ আসে, ও পয়গম্বর, যদিও আপনি সব শহীদদের লাশগুলো বিনা গোসলে দাফন করবেন, কিন্তু হানজালা নামের লাশটাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না, যাবে না। ও নবী, হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে। আপনার মুহাব্বতে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হানজালা গোসলখানা যাইয়া শোনে নবী নাই, নবী নাই। ওই হানজালা গোসল না করিয়া আমার কাছে এই যে কাপড় জমা দিয়া তরবারিটা নিয়ে ময়দানে চলে আসছে। যুদ্ধ করতে 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 এক সময় শাহাদাত বরণ করে ফেলেছে হানজালা। ও নবী, আমি হলাম হানজালার বিবি। ওই হানজালাকে গোসল ছাড়া দাফন করা যাবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে হানজালা নামের লাশটাকে খুঁজে বের করো, গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খোঁজার জন্য ময়দানের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ নাই। এসে বলে, ও পয়গম্বর, হানজালার লাশ তো পাওয়া যায় না। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ হলো, পয়গম্বর, এই হানজালা আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিল। এই উৎসর্গ করার দ্বারা, এই শহীদ হওয়ার দ্বারা আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছেন। এই হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না, হবে না। বলে এই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। এই হানজালার লাশটা হাউজের কাউসারের পানি দিয়া ফেরেশতারা আসমানের মধ্যে গোসল করায়া দিলেন। কান্দিয়া বে উলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরে সরে সেই জঙ্গে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে। তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে
হাত তুলে স্ত্রী বলে মাওলার দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। এরা নবী উম্মতের দল হানজালা নবীর মহাব্বতে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেন। হে মুসলমান, আজ আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নাস্তিক বেঈমানরা আছে যারা আমার আল্লাহকে গালি দেয়, আছে না নাই? আমার ভাইকে গালি দিক সমস্যা নাই, আমার আত্মীয় স্বজনকে গালি দিক সমস্যা নাই, তবে আল্লাহ এবং রসুল নিয়ে কোনো কটূক্তি করে কলারটা ধরে বলবে এই বেঈমানের বাচ্চা সুদা হ, না হলে জুতা পিটায় তোকে সুদা করে দেওয়া হবে, ঠিক না? বাউল নামের ফাউল সে আল্লাহকে অতত্ব ভাষায় গালিগালাজ করে, কোরআনের সঙ্গে অবমাননা করে, এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে মুসলমানরা এক হয়ে এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না।